আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এলাম। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো গতকাল রাতে আমার বর আমাকে এই ফুলটা গিফট করেছিল। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি এই ফুলটা সুন্দর করে এখন সবগুলো বের করে নিচ্ছি। তো আপনারা খেয়াল করেন, সাদা কলা, সাদা ঠিক না, এটা পিঙ্ক আছে, মানে মিক্সড কালার, হলুদ আর অনেকগুলো রেড কালারের। আমার বরের সঙ্গে 2 যুগ কেটে গেল। তো আমাদের 24 ম্যারেজ অ্যানিভার্সারিতে সে আমাকে রাতের বেলা এই ফুলগুলো এনে দিয়েছিল, আর আমি সকালবেলা এই ফুলগুলো এখন সুন্দর করে কাটিং করে একটা ভাজের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, বছর ঘুরতে ঘুরতে যুগ, তাও আবার 1 যুগ না 2 যুগ। তো আমাদের এই 2 যুগ সংসার জীবনে অনেক স্মৃতি আছে, সুখ দুঃখ, হাসি কান্না, কষ্ট, সব কিছু মিলায়ে। খুব অল্প বয়সে বিয়ে হয়েছে, বিয়ের পরে অনেক কিছু পেয়েছি। কিছু পাওয়া যেটা আসলে এত ভালো লাগা সেটা বলে প্রকাশ করা যায় না, সেরকম কিছু কষ্ট যেগুলো আসলে বলেও প্রকাশ করা যায় না। যাই হোক, আমি কিন্তু সুন্দর করে ফুলগুলো সাজিয়ে ড্রয়িং রুমে সেট করে দিয়েছি। তো কীরকম সাজানো হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, রান্নাঘরে চলে এসেছি। ওই যে দেখিয়েছিলাম নতুন ফ্রুটস বাস্কেটটা, এটা একটু পরিষ্কার করে নিয়ে এখানে আমি আমার পছন্দ মতো ফ্রুটস এখন ঢেলে নেব। আমার ছেলেকে সে কোচিং থেকে নিয়ে আসতে গিয়ে আমার পছন্দ মতো আজকে ফ্রুটস নিয়ে এসেছে। তো সেগুলো নিয়ে বাস্কেটের মধ্যে আমি এখন ঢেলে নিচ্ছি। খুব সহজে কিন্তু কোনো কিছুই পাওয়া যায় না। যে কোনো একটা ভালো পর্যায়ে পৌঁছাতে গেলে সেই পৌঁছানোর পিছনে কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়। ঠিক তেমনই আমাদের 2 যুগ যে অতিক্রম হলো, এই যে 2 যুগের জার্নি, এটাতে কিন্তু অনেক আমাদের স্ট্রাগল করতে হয়েছে। যাই হোক, সব উপর আল্লাহর ইচ্ছা। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এই অবস্থায়। বাস একটা জিনিস শেয়ার করব, সম্পর্ক মিষ্টি আর মধুর তখনই হয় যখন সম্পর্কের মধ্যে রেসপেক্ট থাকে। তো আমরা যদি একে অপরকে রেসপেক্ট করি তাহলে দেখবে যে সম্পর্কটা অনেক সুন্দর আর মধুর হয়। এদিকে খেয়াল করেন, আমি বড়ই বেছে বেছে নিচ্ছি। আসলে আমি তো রোজা আছি। যাই হোক, আমি আবার বড়ইগুলো রেখে বাস্কেটগুলো ঠিক ঠিক জায়গায় রেখে দিচ্ছি। এগুলো খাবো আমি মাগরিবের নামাজের পর। স্পেশাল ডেগুলোতে আমরা সাধারণত চেষ্টা করি রাত 12টার দিকে একে অপরকে উইশ করার। তো যে কোনো স্পেশাল ডেতে আমার এরকম সুন্দর ফ্লাওয়ার খুব ভালো লাগে। তো আমার বর তাই আমাকে দেয় ঠিক রাত 12টার পর। আর নর্মালি ম্যারেজ অ্যানিভার্সারির যে গিফট, সেটা কিন্তু আমি প্রায় 2 সপ্তাহ আগে পেয়ে গিয়েছি। তো ওটা আমি এক সময় আপনাদের কাছে শেয়ার করব কি সে আমাকে গিফট দিয়েছে। তো এদিকে আমার বর বেশ খানিকটা পরিমাণে বাজার নিয়ে এসেছে। বাজার বলতে এই আর কি, মুরগি নিয়ে এসেছে। তো এখানে সোনালি মুরগি নিয়ে এসেছে আর ব্রয়লার মুরগি নিয়ে এসেছে। আসলে কি হয়েছিল, যেহেতু রোজার আগে আমরা বাসায় ছিলাম না, তো রোজার যে বাজার সেটা কিন্তু করা হয়নি। তো আগে যা ফ্রিজে ছিল এগুলো নিয়ে এই কয়েকদিন খাওয়া হলো। তো আজকে বেশ খানিকটা পরিমাণে সে বাজার করেছে। তো এই বাজারে ইনশাল্লাহ আমাদের রোজার মাস প্লাস ঈদের দিন চলে যাবে। তো মুরগিগুলো আমি 4 পিস করে নিয়েছি আর সুন্দর করে ধুয়ে এখন সবগুলো বক্সে বক্সে করে রেখে দেব। আর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে লাইক করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। ওকে, আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ওকে, তো আমি মুরগির মাংস রান্না করতে গিয়েছি, বাট
রসুন পেস্ট নাই, তো ডিপ ফ্রিজ থেকে বের করে নিলাম। এই তো কয়েকদিন আগে এগুলো আমি রেখে দিয়েছিলাম ফ্রোজিংয়ের জন্য। তো এখন বের করে নিয়ে আমি এইভাবে কিউব কিউব করে কেটে নিচ্ছি। যখন আমার লাগবে জাস্ট এখান থেকে বের করে নেব। আর আজকে কিন্তু আমি ইফতারিতে একটা সুন্দর রেসিপি আপনাদের কাছে শেয়ার করব ইফতারের। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করবেন, ওকে? আর এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করি, যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক আর কমেন্ট তো করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, ওকে? আর হ্যাঁ, সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশনটা আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন। তাহলে যখন আমি ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন, ওকে? সিঙ্কের পাশে আমার কিছু মানি প্ল্যান্ট থাকে, যেহেতু মাংস ধুয়ে নিলাম তো পানি ছিটে গিয়েছে নাকি, তো ভালো করে এর জন্য গাছগুলো ধুয়ে আমি আবার এখানে সেট করে দিচ্ছি। ছোট ছোট কিউট পটে আমি মানি প্ল্যান্ট লাগিয়েছি। আর আমার রান্নাঘরের প্রায় প্রত্যেকটা কর্নারে এরকম ইনডোর প্ল্যান্ট দেওয়া আছে। যাই হোক, মাংসটা আমি খুব ভালোভাবে ভুনে এখন রেখে দিচ্ছি। সন্ধ্যার পরে এটাতে কতখানি ঝোল হবে সেই অনুযায়ী পানিটা দিয়ে আবার রান্না করে নেব। রান্নাঘরের কাজ মোটামুটি শেষ, এজন্য আমি চুলাটা খুব ভালোভাবে মুছে নিলাম। আর ঘর ঝাঁট দিতে আছে, তারপরে গোসল করে নিতে লাগবে। তো বাবার অলরেডি কিন্তু খাবার টেবিলে দেওয়া হয়েছে, এক্ষেত্রে হেল্প করেছে আমার বর। সে ফ্রিজ থেকে সব খাবার বের করে নিয়ে ওভেনে গরম করে টেবিলটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। চলে এসেছে একদম বিকালবেলা। কিছু আম কেটে নিয়েছি, আজকে ম্যাঙ্গো জুস করব। আর এই আমগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম গত বছরে। তো একটা ব্লগে অবশ্য শেয়ার করেছি আমি যে কিভাবে আম ফ্রোজেন করে রাখা হয়। তো ওই যে বললাম একটা রেসিপি শেয়ার করব। তো এখানে আমি পেঁয়াজ নিয়েছি, বেসন নিয়েছি, আর পছন্দ মতো যার যেমন গুঁড়ো মশলা বা এমনি আস্ত মশলা খেতে ভালো লাগে সেই ধরনের মশলা নিয়ে, অ্যাকচুয়ালি পেঁয়াজও যে বানানো হয় ঠিক সেইভাবে আমি পেঁয়াজটা সুন্দর করে সব মশলা আর বেসন দিয়ে মেখে নিয়েছি। আর 3টা ডিম নিয়েছি আস্ত, যেহেতু 3টা ডিমে আমি কট করব তো 3 ভাগ করে এখন কট করে নিচ্ছি। এই ইফতারের আইটেমের রেসিপিটা কিন্তু ভাইরাল। আমি বেশ কয়েকজন আপুকে দেখেছি বানানোর, তো আমিও আজকে ফার্স্ট টাইম ট্রাই করতেছি। আর এই রেসিপিটার নাম হচ্ছে, অনেকে অবশ্য জানে, তারপরও যারা জানে না তাদের জন্য বলে দিচ্ছি, ডিম পেঁয়াজু। তো ওটা আমি কট করে নিয়েছি। আর এদিকে আমি এখন বানিয়ে নিচ্ছি কলিজা পোলাও। তো কলিজা আর চাল দিয়ে সুন্দর করে ভেজে নেওয়ার পরে সামান্য একটু আমি ওই যে ছোলা রান্না করা ছিল ফ্রিজে ওটা দিয়ে দিয়েছি। আসলে কি হয়েছে, ওই যে মুরগির মাংস রান্না করলাম তো ওটার মধ্যে কলিজাগুলো ছিল, তো সব কলিজাগুলো আমি পোলাওর মধ্যে দিয়ে পোলাওটা রান্না করে নিচ্ছি। এই জন্য এটার নাম দিয়ে দিলাম কলিজা পোলাও। এদিকে ডিম পেঁয়াজগুলো কিন্তু আমি ঠিক অল্প আছে ভেজে নিয়েছি। আর অলরেডি কিন্তু হয়ে গিয়েছে, আমি এগুলো তুলে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এগুলো সুন্দর করে কেটে দেখাবো, তো আপনারা তখন বুঝতে পারবেন যে দেখতে কতটা না লবণীয় লাগে। এদিকে আমার ছেলে আর মেয়ে ওরা ব্যস্ত হয়ে গিয়েছে ইফতারি সাজানোর জন্য। তো ইফতারি সেরকম কিছু করব না ভেবেছিলাম, বাট আজকে যেহেতু স্পেশাল ডে তো একদমই যদি কিছু না করা হয় তাহলে কেমন হবে বলুন। আসলে যদি রমজান মাস না হতো তাহলে হয়তো বা বাইরে গিয়ে সবাই মিলে একসঙ্গে ডিনার বা লাঞ্চ করে নিতাম। তো যেহেতু রোজা, তো ইফতারটা একটু স্পেশালভাবে করা এই আর কি। তো আপনারা খেয়াল করেছেন কতটা সুন্দর লাগতেছে ডিম পেঁয়াজু। তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। নতুন নতুন জিনিস ট্রাই করতে কিন্তু আমার খুব ভালো লাগে, কিন্তু এখন যেহেতু শরীর আগের মতো চলে না, এজন্য অনেক সময় আসলে মন চাইলেও করে উঠতে পারি না।
কলিজা পোলাওটা কীরকম হয়েছে একটু ফাইনাল লুকটা দেখে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুধু কলিজা পোলাও না, ডিম পেঁয়াজও কীরকম হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমি ম্যাঙ্গো জুসটা করে নিয়েছি, সেটা এখন সুন্দর করে ঢেলে নিচ্ছি। ম্যাঙ্গো জুসটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আসলে যখন আমরা আম ফ্রোজেন করে রাখি তখন পিস করে খেতে কিন্তু সেটা ভালো লাগে না, জুস করে খেতে ভালো লাগে। তো আমি কাঁচা পাকা আম রেখে দিয়েছিলাম, আজকে তো পাকা আমের জুস করেছি, কয়েকদিন পরে ইনশাল্লাহ আমি কাঁচা আমের জুস করে আপনাদেরকে দেখাবো। তো টেবিলে রেডি করার জন্য এখন সব আমার ছেলে আর মেয়ে নিয়ে গেল। বাবা নাই, বাবা গিয়েছে আমার ছোট ননদের বাসায়, সেখানেই থাকবে কিছুদিন। তো আমরা চারজনেই আজকে ইফতারি করে নেব। ইফতারির সব কিছু রেডি। আর আপনাদেরকে একটা কথা বলি, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, ওকে? তো আজকের ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন, ওকে?